আসসালামু আলাইকুম। আজকে এসেছি উলিপুরে একটি মসজিদে কার্পেট কিনে দিতে হবে। যদিও আমার প্ল্যান ছিল আজকে সকালে উঠে আমি ঢাকা চলে যাব, কিন্তু গতকাল রাতে ফান্ডিং চলে আসতে একটু প্ল্যানিং চেঞ্জ করে আগে উলিপুরে চলে এসেছি। এখানে কার্পেট কিনে মসজিদে পৌঁছে দিয়ে তারপর আমি ঢাকা চলে যাব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠেই 9টার দিকে চলে এসেছি উলিপুর বাজারে। এসে এখানে কয়েকটি কার্পেট দেখে তারপর ফান্ডিং অনুযায়ী যেটা ভালো হবে সেটাই নেওয়ার চেষ্টা করেছি এবং নেওয়া হচ্ছে কার্পেটটি কদমতলা জামে মসজিদের জন্য। এটি একসময় গাইবান্ধার হরিপুর অংশে ছিল, নদী ভাঙ্গনের কবলে পড়ে বর্তমানে এটি বজরায় পড়েছে, অর্থাৎ উলিপুর জেলার কুড়িগ্রাম উপজেলার বজরা ইউনিয়নে পড়েছে বর্তমানে যেখানে আছে। তো আলহামদুলিল্লাহ কার্পেট কেনা শেষে এটাকে বেঁধে নিচ্ছি গাড়ির পিছনে, যেহেতু আমি একা এসেছি, আমার সাথে কেউ আসেনি। কেউ আসলে হয়তো আর এটা বাধা লাগতো না, তো ভালোভাবে বেঁধে নিচ্ছি যাতে না পড়ে যায়। আলহামদুলিল্লাহ চলে এসেছি কার্পেট নিয়ে মসজিদের সামনে। এখানে স্থানীয় মুসল্লি যারা ছিল তারা চলে এসেছে, তারা এটাকে খুলে নিয়ে যাচ্ছে মসজিদের ভিতরে। আমাকে যে মাপ বলেছিল আমি আসলে ভুলে গেছিলাম, কিছুটা কমে নিয়ে এসেছি। যখন বিছানো হয়েছে তখন দেখি 4 কাতার হওয়ার কথা, কিন্তু ওটা হয়েছে 3 কাতার। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, কারণ চাবি হচ্ছে যার কাছে ছিল তাকে পাওয়া যাচ্ছে না। 2 জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে, সেখানে চাবি নেই। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন চর পড়ে গেছে। এটার পাশে হচ্ছে তিস্তা নদী, এবং যখন বন্যা হয় এই জায়গাগুলো দিয়ে পানি প্রবাহিত হয়, এবং পানি প্রবাহিতের কারণে যে নদীর বালু সেগুলো হয়ে এই জমিগুলোতে ভরে যায়, যার কারণে এটা চরে পরিণত হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ মসজিদ খোলা হলো এবং মসজিদের মধ্যে কার্পেট বিছানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাপড় বিছানো রাখছে, বা সামনে জায়নামাজ বিছানো আছে, পাতলা একটা কার্পেটও আছে। এগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ মুসল্লিদের জন্য নতুন কার্পেটের ব্যবস্থা করা হয়েছে। ইনশাল্লাহ তাদের যে ঠান্ডায় নামাজ পড়া যে কষ্ট, মেঝে থেকে যে ঠান্ডা ভাবটা উঠতো সেটা এখন আর হবে না। আসসালামু আলাইকুম।